সুদীপ্তর লেজে পা দিয়ে মোটেও রাই এবং অনির্বাণ কাজটা ঠিক করেনি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সুদীপ্তকে জেলে ভরার পর পুলিশ অফিসাররা বলতে থাকে এবার যা প্রতিশোধ নেওয়ার আপনি এখানে বসে বসেই নিন। ওদিকে সুদীপ্ত পুলিশদেরকে থ্রেট করে বলতে থাকে যে এই সুদীপ্তকে এখনও পর্যন্ত এমন দুনিয়াতে কোনো জেল হয়নি যেখানে কিনা ওকে আটকে রাখবে, আর আমি যখন বেরোবো তোদের সবকটাকে দেখে নিব। তখন পুলিশ অফিসার বলতে থাকে যে আমাদেরকে দেখে নেবেন পরে, আগে নিচে তো বেঁচে ফিরুন এখান থেকে। ওদিকে রাইকে আর অনির্বাণকে মনে করে সুদীপ্ত বলতে থাকে যে রাই এবং অনির্বাণ, তোমরা যে বাড়াবাড়িটা আমার সাথে করেছো, যে ব্যবহারটা আমার সাথে করেছো, আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে যে অন্যায়টা করেছো, তারপরে তোমাদের যে কী অবস্থা হতে পারে, তোমাদের কি ভয়ঙ্কর রকমের আমি শাস্তি দিতে পারি, তোমরা হয়তো বা সেটা ভাবতেও পারছো না, তোমরা কল্পনাও করতে পারো না যে আমি কতটা ডেঞ্জারাস হতে পারি। আর অনির্বাণ, তোর এই কোম্পানি সব কিছু যদি আমি আত্মসাৎ না করেছি তাহলে আমি আমার নামও বদলে দিব। ওদিকে অনির্বাণ মনে মনে ভাবতে থাকে যে সুদীপ্তকে পুলিশের হাতে তুলে দিয়ে আমি রায়ের জন্য কোনো বিপদ ডেকে আনলাম না তো, কারণ রাইকে কোনো মতেই বুঝতে পারছে না যে সুদীপ্ত কতটা ডেঞ্জারাস হতে পারে। এখন যদি সুদীপ্ত আবার জেল থেকে বেরিয়ে যাওয়ার পর রায়ের উপরে কোনো রকম কোনো আঘাত আনে তখন আমি কী করে উদ্ধার করবো? আমি তো সর্বক্ষণ রায়ের পাশাপাশি থাকবো না। তখন যদি সুদীপ্ত ওর কোনো ক্ষতি করার চেষ্টা করে আমি কী করে ঠেকাবো? ওদিকে সুদীপ্ত জেলে বসে বসে ভাবতে থাকে যে আমি এখান থেকে কী করে ছাড়া পাবো। একবার শুধু ছাড়া পাই, তারপরে দেখো রাই তোমার জীবনটাকে যদি আমি জাহান্নাম না করে দিয়েছি তাহলে আমার নামও সুদীপ্ত চ্যাটার্জি না। ওদিকে সুদীপ্ত বলতে থাকে যে আমাকে একটা লয়ারকে ফোন করতে হবে না। তখন পুলিশ অফিসাররা বলতে থাকে যে না, আপনার যা শাস্তি হওয়ার সেটা আগে হোক, তারপর আপনি আপনার লয়ারের সাথে কথা বলবেন। ওদিকে সুদীপ্ত বলতে থাকে এই দেশের আইন কিন্তু এটা বলে না। এই দেশের আইন বলে যে একজন কারাবন্দী লোকের যথাসাধ্য পরিমাণে অধিকার আছে ও নিজের রক্ষার জন্য ও যে কোনো সময় ওর অ্যাডভোকেটকে ফোন করার জন্য ও সহায়তা চাইতেই পারে, আর সেটা দিতে আপনারা বাধ্য হওয়া। তখন পুলিশ অফিসার বলতে থাকে একদম আমাদেরকে আইন শেখানোর চেষ্টা করবেন না, যা বলছি সেটা করুন, চুপ করে বসে থাকুন। ওদিকে সুদীপ্ত বলতে থাকে যে এখন তো তোমাদের দিন, কিন্তু এক মাঘে শীত যায় না। রাই, তোমরা অনেক আনন্দ পাচ্ছ তাই না আমাকে জেলে ভরার পর, কিন্তু তোমরা হয়তো বা ভুলে যাচ্ছ যে একদিন হলো এই সুদীপ্ত চ্যাটার্জি এই জেল থেকে বেরো হবে, তারপরে দেখবে আমার খেলা শুরু হবে। আর অনির্বাণের এই কোম্পানি তো অবশ্যই আমার নামেই ট্রান্সফার হবে, কারণ যে করেই হোক না কেন আমি একের পর এক ষড়যন্ত্র করে হলেও আমি ওর কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে ওকে পথের ভিখিরি করে দিব। কারণ ওকে যত পর্যন্ত আমি পথের ভিখিরি বানাচ্ছি তত পর্যন্ত আমার তোমাদের দুজনের থেকে কোনো মতে প্রতিশোধ নেওয়া হবে না। কারণ রাই, তোমাকে আমি ছেড়ে দিতাম হয়তো বা, কিন্তু তোমার কারণে আজকে আমার যে অবস্থা হলো তারপর তো তোমাকে ছেড়ে দেওয়ার কোনো রকম কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আমার বিরুদ্ধে ওকে সব প্রমাণগুলো দিল কে? আর এইদিকে তো রাইকে কোনো মতেই কেউ প্রমাণ দেওয়ার মতন কোনো জায়গায় আমি স্কোপই ছাড়িনি, কিন্তু ওর কাছে এই প্রমাণগুলো হাতে লাগলো কী করে? আর এই 25 লাখের হদিশটাই বা ও কোথা থেকে বের করলো সেটাকে আমাকে বের করতে হবে। কারণ এমন কি আছে যে কিনা আমার খারাপ চায়, আর যে কিনা আমার অন্যায়গুলোকে নিজের কাছে রেখে দিয়েছে এভিডেন্স হিসেবে, আগে ওই মানুষটাকে আমার খুঁজে বার করতে হবে। ওদিকে অনির্বাণ মনে মনে ভাবতে থাকে যে রাই কোনো মতেই বুঝতে পারছে না যে ও কতটা সাংঘাতিক বিপদে পড়তে চলেছে। ওর এই সৎ সাহসটাই না ওর জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। কিন্তু যাই হয়ে যাক না কেন আমি রাইকে কোনো মতেই বিপদে পড়তে দেবো না, সব ধরনের বিপদের হাত থেকে আমি রক্ষা করবো। কিন্তু সেটা কী করে হতে পারে? আমি তো সর্বক্ষণ ওর পাশাপাশি থাকবো না। ওদিকে রাই বলতে থাকে যে স্যার আপনি প্লিজ আমাকে নিয়ে ভাববেন না, আমি এই জিনিসটা একদম পছন্দ করছি না, নয়তো আমি চাকরি ছেড়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করুন।